ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। বারবার বলেছি রাজাকারের বাচ্চা আমাকে কয়েকটা বোতল ছুরি মেরেছিল। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানব সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের পুরো জীবনী। আসলে তার জীবনটাই ছিল পুরো বিতর্কিত। আসলে তার বিতর্কিত সব কর্মকাণ্ড নিয়েই সাজানো হয়েছে আজকের ভিডিওটি। তাহলে চলুন আর সময় নষ্ট না করে দেখে নেই তার পুরো জীবনের বিতর্কিত কাহিনীগুলো কি কি। শামসুদ্দিন চৌধুরী মানিক 1978 সালে বাংলাদেশের হাইকোর্টে আইনজীবী হিসাবে তার কর্মজীবন শুরু করেন। 1996 সালে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেলে নিযুক্ত হন। 3 জুলাই 2001-এ আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসাবে হাইকোর্টে নিয়োগ দেন। 2001 সালে ক্ষমতায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিয়োগের বিষয়টি সমর্থন করেনি। 2003 সালে তিনি ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়িতে সালাম না করার জন্য আদালত অবমাননার অভিযোগ করেছিলেন। তৎকালীন পুলিশের মহাপরিদর্শক সাইদুল হক একটি রি-অর্ডার জারি করেছিলেন যে ট্রাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্যবাধকতা পোষণ করে না। বিচারপতি এম.এ. মতিন ও বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চ সাইদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ জারি করেছিলেন, যা তাকে আইন অনুসারে সক্রিয়ভাবে মহাপরিদর্শকের পদ থেকে সরিয়ে দেয়। পরে সরকারের সদিচ্ছায় রাষ্ট্রপতির ক্ষমা লাভ করে মহাপরিদর্শক সাইদুল হক চাকরির সুরক্ষা পায়। এরপর 2009 সালের 2 মার্চ মানিককে 11 জন অতিরিক্ত বিচারক সহ তাদের পক্ষে হাইকোর্টের একটি রায়ের পরে আদালতে পুনর্নির্বাচিত করা হয়। আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় আসলে মানিককে হাইকোর্টে একজন পূর্ণ বিচারক হিসাবে নিযুক্ত করেন। 2012 সালে মানিকের নিন্দা ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে বাংলাদেশ সংসদ একটি প্রস্তাব পাশ করে। আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ তাকে সার্ভিস বলে অভিহিত করেছিলেন। এখানেই শেষ নয়, তিনি উচ্চ আদালতের বিচারকের গাড়িতে সালাম না দেওয়ার কারণে ট্রাফিক সার্জেন্টদের আদালতে কান ধরে বসে থাকতে বাধ্য করেছিলেন। সাবেক বিচারপতি তার অবস্থানের অপব্যবহারের মাধ্যমে বিমানে অর্থনীতি শ্রেণীর টিকিট কিনে জোর করে ব্যবসায়িক শ্রেণীর আসনে বসে থাকার অভিযোগও ছিল। এরপর 2013 সালের 31 মার্চ তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি দেওয়া হয়েছিল। তখন তিনি তার সিনিয়র সহ 21 জন বিচারকদের বরখাস্ত করেছিলেন। মানিক 2015 সালের 1 অক্টোবর অবসর নিয়েছিলেন। বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আদেশে তাকে বেঞ্চ থেকে সরানো হয়। তিনি গোপনে তার এবং সিনহার মধ্যে কথোপকথন রেকর্ড করেছিলেন এবং কথোপকথনটি দৈনিক জনকণ্ঠ প্রকাশ করেছিলেন। এ সব কিছুর পর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মানিককে বিদায়ী হোস্টিংয়ের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন এবং অ্যাটর্নি জেনারেল অফিসও বিদায়ী অনুষ্ঠানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর প্রধান বিচারপতি তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়ায় তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে প্রধান বিচারপতি সিনহার অধিসংশোধন চেয়েছিলেন। সর্বশেষ 2024 সালে চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান টু দ্য পয়েন্টে নারী উপস্থাপিকার সাথে শামসুদ্দিন মানিক উত্তেজিত হয়ে অশালীন আচরণ করেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি। এরপর সারা নেট দুনিয়া জুড়ে শামসুদ্দিন মানিককে নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। তার বিরুদ্ধে সবাই নারীদের অসম্মানের কথা তুলে ধরে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল শামসুদ্দিন মানিককে নিয়ে সব বিতর্কিত কাহিনী। দেশের সকল অজানা সব তথ্য জানতে আমাদের দা বগুড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।